আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসা চলে আসলাম। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো সব আমার স্বামীর হাতে তুলে দিলাম। টাকাগুলো দেওয়ার পর আমার হাজব্যান্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলেন, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার হাজব্যান্ড দেখলো সেখানে 40,000 টাকা আছে। তখন সে রেগে গিয়ে আমাকে বলল, তোমার বেতন তো 60,000 টাকা, তাহলে এখানে 40,000 টাকা কেন? তখন আমি আমার স্বামীকে বললাম, হ্যাঁ, আমার কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকা আমি আমার হাত খরচের জন্য রেখেছি, আর 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার স্বামী একটু বিরক্ত সুরে বললেন, বিয়ের পরে কোনো মা বাবা থাকে না, আর জানো না বিয়ের পর মা বাবা পর হয়ে যায়। এই কথা বলার পর আমি আমার মা বাবার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটাও আমি আমার স্বামীকে দিয়ে দিই। তারপর সে আমাকে বলল, তোমার আবার হাত খরচের জন্য টাকা লাগবে কেন? তোমার সব কিছু তো আমিই দিই, যাতায়াত খরচ আমি দিই, তোমার যত কসমেটিক্স লাগে সব কিছুই আমি দিই, তাহলে তোমার আবার আলাদা করে হাত খরচ লাগবে কেন? তখন আমি আমার জন্য যে টাকাটা রাখছিলাম সেটাও আমি আমার স্বামীকে দিয়ে দিই। পরদিন সকালে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে বের হলাম। আর যাওয়ার আগে আমার স্বামীকে লিস্ট ধরিয়ে দিলাম এই মাসে আমার কি কি খরচ লাগবে। আমার যাতায়াত ভাড়া থেকে আমি ভালোই টাকা জমাতাম এবং বর্তমানে ভালোই টাকা হয়েছে। তো আমি ভাবলাম যে সেই টাকা দিয়ে আমি কিছু শাড়ি কিনবো। তো যে কথা সেই কাজ, আমি পরের দিন অফিস থেকে বের হয়ে একই রঙে 2টা শাড়ি কিনে নিলাম। তারপর বাসায় এসে আমি আমার শাশুড়ির রুমে গেলাম। শাশুড়ি আমাকে দেখে বলল, কি ব্যাপার, একই রকমের একই কালারের একই ডিজাইনের 2টা শাড়ি কেন নিলা? তখন আমি বললাম, মা, আমি 2টো শাড়ি নিয়েছি, একটা আপনার জন্য আর একটা আমি আমার মায়ের জন্য। তখন শাশুড়ি অনেকটা বিরক্ত হয়ে বললেন, এত মামা করছো কেন? বিয়ের পরে কোনো মা বাবা থাকে না, আর তুমি যদি এতই বাপের বাড়ি করো তাহলে কিন্তু তোমার সংসারে অশান্তি নেমে আসবে, মনে রেখো। শাশুড়ির কথা শুনে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো। তখন আমি চিন্তা করতে লাগলাম, আসলেই কি মেয়েদের বিয়ের পরে মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না? তারা কি মা বাবাকে চাইলেও কিছু দিতে পারে না? তো যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে এলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার সময় হঠাৎ করে আমার শাশুড়িমা আমার রুমে চলে আসলেন। তার হাতে ছিল দামি সুন্দর একটা শাড়ি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনাকে এই শাড়িটা কে দিয়েছে? তখন সে আমাকে বলল, তার মেয়ে জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয় তাহলে আপনি এই শাড়িটা কেন নিলেন? আপনি কি জানেন না বিয়ের পর মেয়েদের কোনো বাপের বাড়ি থাকে না? এখন তো আপনার মেয়েটা আরো বেশি অসুখে থাকবে, ঝামেলায় থাকবে। এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে আমার রুম থেকে চলে গেলেন। কি আর বলবে, তার তো কিছু বলার ছিল না। তারপর দিন সকালে আমরা সবাই মিলে নাস্তা করছিলাম। হঠাৎ করে দেখি আমার বাবা চলে আসছে। বাবা এসে আমাকে বলল, কিরে মা, তুই কেমন আছিস? আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোর বাসায় চলে আসছি। আমার তো অনেক বয়স হয়েছে, তোর মারও বয়স হয়েছে, তাই চিন্তা করলাম আমাদের যে সয় সম্পত্তি আছে তা তোর নামে লিখে দিব। বাজু এবার কতদিন বল, তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপর তুই আমাদের সাথে যাবি, এমনকি তোর জামাইকেও আমাদের সাথে নিবি। তখন আমি আমার বাবাকে বললাম, না বাবা, আমি তোমাদের সাথে যেতে পারবো না, এমনকি তোমাদের জামাইও যাবে না। তখন বাবা অনেকটা মন খারাপ করে বললেন, কেন মা, কি হয়েছে? তখন আমি আমার বাবাকে বললাম, কিছুই হয়নি।